যারা 16 থেকে 20তম গ্রেডের পরীক্ষা দিবা তারা কিন্তু যদি সাধারণ জ্ঞান সম্পর্কে জানো তাহলে কি তারা সমুদ্রে পড়ে যাবা। যারা 16 থেকে 20তম গ্রেডের পরীক্ষা দেয়, বিশেষ করে তারা এসএসসি পাস থাকে এবং তারা এইচএসসি পাস থাকে, তারা বুঝে না কোথায় থেকে সাধারণ জ্ঞান প্রশ্ন আসে। হ্যাঁ, এক্ষেত্রে তারা কি করে যে ভরা একটা মানে একদম সমুদ্রে পড়ে যায়, যে কোথায় থেকে সাধারণ জ্ঞান পড়বো, কোথায় থেকে প্রশ্ন আসতে পারে, আমি তো কিছু বুঝি না। তো বিশেষ করে যারা এসএসসি পাস করছো বা এইচএসসি পাস করছো তাদের যারা সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সমাজকর্মীতে অ্যাপ্লাই করবা অথবা অফিস সহকারী, অফিস সহায়ক, কম্পিউটার অপারেটর এগুলো পদে অ্যাপ্লাই করবা। তো তারা তো সাধারণ জ্ঞান মানে কি যে বিশাল বিস্তৃত একটা জ্ঞান। হ্যাঁ, তো কোথায় থেকে পড়বো, কোথায় থেকে বেশি প্রশ্ন আসে, তো আজকে আমরা জানবো যে কোথা থেকে বেশি প্রশ্ন আসে, কি কি পড়বো, সাধারণ জ্ঞানের কোন কোন সালের প্রশ্ন পড়বো এবং কোনটা পড়লে আমাদের 100% কমন আসবে। তো আমরা দেখি, তো সাধারণ জ্ঞানকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি? বাংলাদেশ, আন্তর্জাতিক, সাধারণ বিজ্ঞান ও আইসিটি, এবং ওই যে পরীক্ষা হয়, যে প্রকল্পে বা যে পদে পরীক্ষা হয়, যে অধিদপ্তরে যে পদে পরীক্ষা হয়, ওই অধিদপ্তর সম্পর্কে বিস্তারিত কিছু জানতে হবে। যদি আমরা এই অধিদপ্তরে পরীক্ষা দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এই অধিদপ্তরে বিস্তারিত কিছু প্রশ্ন আমাদেরকে জেনে যেতে হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা যদি সমাজসেবা অধিদপ্তর সহ বিভিন্ন 16 থেকে 20তম গ্রেডের পরীক্ষা দিই তাহলে আমরা এই অধ্যায়গুলো আমরা জানবো, পড়বো। বিশেষ করে এই অধিদপ্তর গুলা চেঞ্জ হবে। ধরো তোমরা পরীক্ষা দিলা অডিটের, জুনিয়র অডিট বা অডিট এসব পদে যদি পরীক্ষা দাও তাহলে এগুলো প্রশ্ন চেঞ্জ হবে, এবং কি যে ওই রিলেটেড ওই অধিদপ্তরের যে বিভিন্ন পরীক্ষা বা অধিদপ্তর কত সালে কর্মসূচি পালন করে, কোন কোন প্রকল্পের আন্ডারে এই অধিদপ্তর গুলো আছে, এগুলো তোমরা জানবা। ঠিক আছে? সেক্ষেত্রে যারা 16 থেকে 20তম গ্রেডের পরীক্ষা তাদের জন্য এই সাধারণ জ্ঞান পড়লেই কমন পড়ে যাবে, প্রায় 15+ মার্ক করতে পারবা। ওকে, তো এখানে কি বলবো, তুমি পড়বা যে কি সংবিধান পড়বা, মেগা প্রজেক্ট পড়বা, যেটা বাংলাদেশের বর্তমান যে কি কি প্রজেক্ট গুলা উন্নয়ন হয়েছে বা জুলাই আন্দোলন এগুলো পড়বা। জাতিসংঘ বিভিন্ন সংস্থার পড়বা, বিভিন্ন আমল বা পালামল, সেনামল, পালামল, সেনামল, হ্যাঁ, বিভিন্ন আমল গুলা পড়বা, এবং কখন কোন ভারতীয় বাংলাদেশে স্বাধীন বাংলায় এসেছিল, এবং ভারতে আগমন, বিভিন্ন ব্রিটিশ ভারতীয়রা আগমন করছে, যে বাংলায় আগমন করছে, এই আগমনের সাল কখন আগমন করছে বা কার আমলে আগমন করছে বা কোন সময় আগমন করছে, এগুলা বুঝবা। ঠিক আছে? এগুলা পড়বা। নদী, খেলাধুলা, এগুলা বিশেষ করে এগুলা বেশি বেশি পড়বা। হ্যাঁ, এগুলো থেকে পড়লে 15+ মার্ক করা সম্ভব। তবে কি করবা, বিগত সালে যে 16 থেকে 20তম গ্রেডের পরীক্ষা হয়েছে, হ্যাঁ, এগুলা প্রশ্নগুলো দেখে ফেলবা। ফার্স্ট অফ অল এগুলা প্রশ্নগুলো দেখলে তোমরা কি করবা, এগুলা বুঝে যাবা যে কোথা থেকে পড়তে হবে। বিশেষ করে রিপিট প্রশ্ন আসে। ঠিক আছে? যদি পরীক্ষা হয় 70 মার্কে, রিপিট প্রশ্ন আসবে প্রায় 55+ প্রশ্ন রিপিট চলে আসবে। আজকে 15 থেকে 20 প্রায় 50+ রিপিট চলে আসবে। 55 না, 50+ রিপিট চলে আসবে। বিশেষ করে বিসিএসসি প্রশ্ন দেখবা, বিভিন্ন পরীক্ষাতে আগত প্রশ্নগুলো দেখবা, তাহলে তোমরা কি করবা, সাধারণ জ্ঞানের এই পরীক্ষার বিস্তার সিলেবাস শেষ করে ফেলতে পারবা।